फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल होम स्टाइल कुकिंगे। आज के आमी आपनादेरके दो रकम भावे केकटा बानिये देखाबो। देखुन कतटा स्पंजी हयेछे केकटा, देखुन कत स्मूथली केटे जाच्छे। आपनारा किन्तु घरे एइभावे बानाबेन और देखबेन कत सुंदरभावे तैरि हयेछे। देखुन आमार साथे पुरो भिडियोटाते थाकबेन और देखबेन आमी किभाবে বানাই। देखुन कतटा स्पंजी। আপনারা কিন্তু নিশ্চয়ই এইভাবে ঘরে বানাবেন। তো চলুন পুরো ভিডিওটাতে আমার সাথে থাকুন আর দেখুন আমি কিভাবে কেকটা বানাই। দেখুন বন্ধুরা, কেক বানানোর জন্য আমি প্রথমে একটা মেজারিং কাপ নিয়েছি। এই কাপ মেপে আমি সব কিছু নেব। দেখুন আমি প্রথমে এই কাপটার আমি হাফ কাপের একটু কম আমি চিনি নিয়েছি। এবার আমি এই চিনিটাকে ব্লেন্ডিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন চিনিটা আমার পেশা হয়ে গেছে। এবার আমি এটা সাইডে রাখবো। আমি দুটো ডিম নিয়েছি। এবার আমি এই ডিম দুটোকে ভালো করে ফাটিয়ে নেব। আমার কাছে হুইস্পার নেই, তাই জন্য আমি চামচ দিয়ে করছি। আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা ওটা দিয়ে করবেন, তাড়াতাড়ি হবে। দেখুন ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে চিনিটা মিক্স করব। আপনারা কিন্তু চিনিটা এরকম পিষেই দেবেন, নাহলে কিন্তু গোটা থাকলে চিনিগুলো তাহলে কিন্তু এটা গুলতে অনেক টাইম লাগে। এভাবে অল্প অল্প করে চিনিটা দিয়ে এটাকে মিক্স করে নেব। দেখুন চিনিটা আর ডিমটা আমার ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার আমি যতটা চিনি নিয়েছিলাম ঠিক ততটাই আমি রিফাইন্ড অয়েল নিয়েছি। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে। যত ভালো করে মিক্স করবেন কেক কিন্তু তত সুন্দর হবে আর ফ্লাফি হবে। আর একই ডাইরেকশনে এইভাবে ফাটাতে থাকবেন, দুদিক দিয়ে করবেন না। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আসছি। দেখুন এটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ময়দাটা, দেখুন এই মেজারিং কাপে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এটাই মিক্স করে দেবো। এটা কিন্তু আমি আগে থেকে চেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দেব। এবার এটা দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এটাকে আমি ভালো করে একদম ফেটিয়ে পুরো স্মুথ করে দেবো ব্যাটারটাকে। দেখুন আমি যেহেতু কেকটা দুটো কালারের বানাবো, আমি ওই জন্য ডার্ক ফ্যান্টাসি বিস্কুট নিয়েছি। এবার আমি এটা ব্লেন্ড করে নেব। দেখুন এটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দেবো। যেহেতু আমি ডিম দিয়েছি, ডিমের গন্ধটা কাটানোর জন্য, একটা সুন্দর স্মেলের জন্য। এটা এর সাথে ভালো করে মিক্স করে নেব। দেখুন এটা ভালো করে একদম ফেটানো হয়ে গেছে। এবার আমি দুটো বাটির মধ্যে এটা আলাদা আলাদাভাবে নিয়ে নেব।
আমি যেহেতু দুটো আলাদা আলাদা একটুখানি কালার করব, তাই জন্য আমি দুটো বাটিতে নিচ্ছি। দেখুন আমি দুটো বাটিতে আলাদা আলাদা করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে এই যে বিস্কুট গুঁড়োটা করে রেখেছিলাম সেটা মিক্স করে নেব। এবার আমি এটার সাথে পুরো এটা মিক্স করে নেব। বাটিটা একটু ছোটো হয়ে গেছে, অন্য বাটির মধ্যে মিক্স করে আবার এই বাটির মধ্যে আমি নিয়ে নেব। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা এরকম পাত্র নিয়েছি, এর মধ্যে আমি একটু তেল মিক্স করে নেব। আমার কাছে কেক টিন নেই, তাই জন্য আমি এরকম একটা পাত্র নিয়েছি। আপনাদের কাছে যদি কেক টিন থাকে তাহলে তো ভালো। এবার আমি এর গায়ে পুরো ভালো করে অয়েলটা লাগিয়ে নেব। দেখুন ভালো করে লাগানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেবো। এবার এই ময়দাটাকে পুরো গায়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। ময়দাটাকে ভালো করে লাগিয়ে নিয়ে এক্সেস যে ময়দাটা আছে সেটা আমি ফেলে দেবো। দেখুন আমার এটা ভালো করে ময়দা লাগানো হয়ে গেছে। এবার আমি দেখুন দুটো বাটি যে নিয়েছি, দুটো এবার আমি একসাথে ঢালবো। আমি ভালো করে নিয়ে সেট করে নেব। কেকটা বসানোর জন্য আমি একদম এটা পুরাতন কড়াই নিয়েছি, একদম এটা গরম করে নিয়েছি ভালো করে। আর আমি এর মধ্যে একটা এরকম স্ট্যান্ড বসাবো, তার উপরে এই কেকটাকে বসিয়ে দেবো। এবার আমি এটা ঢেকে দেবো, ঢেকে হতে দেবো। আমি এটা একবার খুলেছি 5 মিনিট বাদে। এবার আমি এর মধ্যে কিছু টুটি ফুটি নিয়েছি, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি তখন দিইনি কারণ যে যাতে একদম ভিতরে ঢুকে না যায় যখন ফুলে যাবে, তাই জন্য। আমি একটা দিকেই দেবো। আর আমি কড়াটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, জল দিলে একটু তাড়াতাড়ি হবে, ওই জন্য আমি আগে শুকনো রেখেছিলাম। আমি এবার একটুখানি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, তাই তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমার এটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা আবার ঢেকে হতে দেবো। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। তার জন্য চেক করার জন্য একটা টুথপিক নিয়েছিলাম। এটা দেখুন গায়ে কোনো কিছু লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, কেকটা আমার তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমার সব ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।